দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর সিনিয়র খনি ওসি প্রদীপ সে পুলিশ অফিসার নামে এক জঘন্য মানুষরূপী অমানুষ ছিলেন। কারণ দুনিয়াতে যত প্রকারই অপকর্ম আছে সে সবগুলোতেই লিপ্ত ছিল। যেমন কি মানুষকে খুন করে গুম করে ফেলানো, তার পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজ, ঘুষ খাওয়া, সে এইসব অপকর্মে এতদিন লিপ্ত ছিল। সেই কারণেই তার অপরাধ জগতে শেষ পর্যন্ত কাটা হয়ে দাঁড়িয়েছে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর সিনহা। সেই কারণেই এই মেজর সিনহাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে ওসি প্রদীপ। এমনকি তাকে হত্যা করার সময় সে বলেছিল, আমার একটু পানির তৃষ্ণা লেগেছে, আমাকে একটু পানি দাও। তবে এই মানুষরূপী অমানুষটা একটু পানি না দিয়ে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছে। সেই কারণেই এই ওসি প্রদীপের ইতিমধ্যেই ফাঁসি হয়েছে, এই বলে সে এক পুলিশ অফিসার নামে কলঙ্ক। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে দেখবেন সেই বিষয়ে। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আমরা না টেনে একটা লাইক দিয়ে দেখে আসি। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপের ফাঁসির রায়। একজন সাবেক সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যার পেছনে কি ছিল সেই ভয়ঙ্কর পরিকল্পনা? তদন্তে বেরিয়ে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নেয়া মেজর সিনহা ছিল এক অসাধারণ স্বপ্ন। তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে বাংলার প্রকৃতি ও সংস্কৃতিকে বিশ্ব দর্শকের সামনে তুলে ধরা, সেই লক্ষ্যেই তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুরে চেকপোস্টে পুলিশ গুলি করে নির্মমভাবে হত্যা করে তাকে। এই ঘটনা যেন বাস্তবকে হার মানানো এক থ্রিলার সিনেমার কাহিনী হয়ে ওঠে। পরবর্তীতে দায়ের করা মামলায় অভিযোগপত্রে উঠে আসে হত্যার পেছনের চক্রান্ত ও ঘটনার সম্পূর্ণ বিবরণ। মেজর সিনহার স্বপ্ন থেমে গেলেও তার মৃত্যু দেশের মানুষকে নাড়া দিয়ে যায় এবং ন্যায় বিচারের প্রশ্ন সামনে নিয়ে আসে। সোমবার 2 জুন 2025 চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্ট বহাল রেখেছেন বিচারিক আদালতে দেয়া রায়। এতে সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে মামলায় আরও 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। মেজর সিনহা হত্যাকাণ্ড ঘিরে এখন সামনে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে আরও এক নির্মম দিক। ঘটনা রাতে শুধু মেজর সিনহাকেই হত্যা করা হয়নি, তার সঙ্গে থাকা সহকর্মী শিফাতকেও অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হাফেজ, শহীদুল সহ আশপাশের শত শত মানুষ নিজের চোখে দেখেছেন কিভাবে তাকে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হয়। ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে এবং সত্য আড়াল করতে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস সাজিয়ে তোলেন ভিন্ন এক নাটকীয় গল্প। উদ্দেশ্য ছিল মেজর সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে প্রকৃত ঘটনা আড়াল করা। তবে তদন্ত, সাক্ষ্য এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে একে একে প্রকাশ পেতে থাকে নির্মম এই সত্যের প্রতিটি স্তর, যা দেশের মানুষকে বিস্মিত এবং ক্ষুব্ধ করে তোলে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে উঠে এসেছে মেজর সিনহাকে নির্মমভাবে হত্যা করার এক হৃদয় বিদারক চিত্র। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার সময় তিনি শেষবারের মতো পানি চেয়েছিলেন, জীবনের শেষ প্রহরে একটু স্বস্তির আশায়। কিন্তু সেই মুহূর্তেও নিষ্ঠুরতা দেখাতে পিছপা হননি ওসি প্রদীপ। প্রত্যুত্তরে তিনি তাচ্ছিল্য ভরে বলেন, তোকে মেরেছি কি পানি দেওয়ার জন্য? এই একটি বাক্যই যেন গোটা ঘটনার নিষ্ঠুরতা ও অমানবিকতার প্রতিচ্ছবি হয়ে ওঠে, যেখানে একজন আহত মানুষের শেষ অনুরোধও ঠাঁই পায় না মানবতার ছায়ায়। মেজর সিনহাকে হত্যার পর গোটা দেশ জুড়ে নেমে আসে শোক, ক্ষোভ আর প্রশ্নের ঝড়। এই নির্মম ঘটনার মাত্র 5 দিনের মাথায় 2020 সালের 5ই আগস্ট তার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আইনের আশ্রয় নেন। তিনি কক্সবাজারের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস সহ মোট 9 জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়। মামলায় উল্লেখ করা হয় এটি ছিল একটি পরিকল্পিত হত্যা, যেখানে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রেরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা একজন সাবেক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করে এবং পরবর্তীতে সেই হত্যাকাণ্ডকে আড়াল করতে সাজানো হয় মিথ্যা নাটক। আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় শুধু টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসই নন,
আরও ৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়, যারা প্রত্যেকে ঘটনার রাতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। এদের মধ্যে ছিলেন ইনচার্জ উপপরিদর্শক লিয়াকত আলী, যিনি সরাসরি গুলি চালান বলে অভিযোগ ওঠে। তালিকায় আরও রয়েছেন এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক লিটন মিয়া, এসআই টুটুল এবং কনস্টেবল মোহাম্মদ মুস্তফা। তারা প্রত্যেকেই ঘটনার সময় বাহারছড়া তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন এবং ঘটনা প্রবাহের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে মূলত মেজর সিনহাকে পরিকল্পিতভাবে থামিয়ে গুলি করে হত্যা, পরবর্তীতে তার সহকর্মীদের উপর নির্যাতন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই 3টি বড় অভিযোগ উঠে আসে। মেজর সিনহা হত্যা মামলাটি ছিল দেশের অন্যতম আলোচিত ও সংবেদনশীল একটি ঘটনা, যার তদন্তে নিয়োজিত ছিল দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে চলা এই জটিল তদন্ত শেষে 2020 সালের 13 ডিসেম্বর র্যাবে 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এই চার্জশিটে মোট 15 জনকে আসামি করা হয় এবং 83 জন সাক্ষীর সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার একটি পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন করা হয়। অভিযোগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা ছিল একটি পরিকল্পিত ঘটনা। এতে বোঝানো হয় যে এটি কোনো তাৎক্ষণিক দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝির ফল ছিল না, বরং সচেতনভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। এই চার্জশিট দাখিলের মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়ার একটি বড় অগ্রগতি ঘটে এবং আইন আদালতের মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথ আরও সুস্পষ্ট হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই আলোচিত হত্যা মামলাটিকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর চলতি বছরের 23 এপ্রিল হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর আনুষ্ঠানিক শুনানি শুরু হয়। টানা শুনানি শেষে 29 মে আদালত রায় ঘোষণার জন্য 2 জুন দিন নির্ধারণ করেন। নির্ধারিত তারিখে হাইকোর্ট বিচারিক আদালতে রায় বহাল রাখেন, যেখানে প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং আরও 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ অপরিবর্তিত রাখা হয়। রায়ের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, এই রায়ে আমরা খুশি। হত্যাকাণ্ডের 1766 দিন পার হয়ে গেছে। আজ হাইকোর্টে রায় পেলাম। এখন চাই আপিল বিভাগের কার্যক্রম শেষ করে যেন দ্রুত রায় কার্যকর করা হয়। তার কণ্ঠে ছিল স্বজন হারানোর বেদনা, তবে সেই সঙ্গে ছিল ন্যায় বিচার পাওয়ার প্রত্যয়। এই রায়ের মাধ্যমে দেশের মানুষ একদিকে যেমন আইনের প্রতি আস্থা ফিরে পেতে শুরু করেছে, অন্যদিকে আবার নতুন করে প্রত্যাশা করছে বিচার যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে দ্রুত কার্যকর হয়। রাত তখন ঠিক 12টা 1 মিনিট। কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের চারপাশে নীরবতা শুনশান, আর সব যখন নিস্তব্ধ, তখন কারাগারের ভেতরে চলছে দেশের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর এক অধ্যায়ের পরিসমাপ্তি। হ্যাঁ দর্শক, বহু প্রতীক্ষিত সেই সময়টি এসে গেছে। অবশেষে ফাঁসি কার্যকর হলো ওসি প্রদীপ কুমার দাস এবং ইন্সপেক্টর লিয়াকত আলী। এই 2 পুলিশ কর্মকর্তার নাম শুনলেই এখনো অনেকে শিউরে ওঠেন। 2020 সালের আলোচিত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তারা। 4 বছর পেরিয়ে নানা আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে অবশেষে 23 মে 2025 রাত 12টা 1 মিনিটে কার্যকর করা হলো তাদের মৃত্যুদণ্ড। 2020 সালের 31 জুলাই টেকনাফের মারিশ বুনিয়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। ঘটনাটি রাতারাতি সারা দেশে তোলপাড় তোলে। একজন সাবেক সেনা কর্মকর্তাকে এভাবে হত্যা, এটি ছিল অনেকের কল্পনারও বাহিরে। প্রাথমিকভাবে পুলিশের দাবি ছিল মেজর সিনহা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন, আর গুলির ঘটনাটি বিচারসঙ্গত। তবে দ্রুতই উঠে আসে ভিন্ন চিত্র। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ সত্য। পুলিশের পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মেজর সিনহা। ঘটনার পর শুরু হয় বিচারিক লড়াই। আদালতে উঠে আসে কিভাবে ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকত পূর্ব পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করেন। 2022 সালে জেলা ও দায়রা জজ আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। এরপর হাইকোর্ট এবং সর্বশেষ বাংলাদেশ সুপ্রিম কোর্টও একই রায় বহাল রাখে। এতদিনে শেষ হয় ন্যায় বিচারের অপেক্ষা। রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী এটি ছিল আইনের শাসনের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
কারাগার সূত্রে জানা গেছে, দণ্ড কার্যকরের সময় জেল সুপার, জেলা প্রশাসক এবং একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। থাকেন চিকিৎসক ও নির্ধারিত সাক্ষীরা। সবকিছু নিয়ম মেনেই করা হয়। তাদের শেষ ইচ্ছা জানতে চাওয়া হলে প্রদীপ নীরব ছিলেন, আর লিয়াকত শুধু বলেছিলেন, আমার আল্লাহ জানেন আমি কি করেছি। এরপর শেষ হয় তাদের জীবনের গল্প। এই ফাঁসির খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কেউ বলছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আবার কেউ আবেগে ভেঙে পড়েছেন, স্মরণ করছেন মেজর সিনহাকে। অবশেষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। কক্সবাজারের আদালত আজ ঘোষণা করল সেই বহু প্রতীক্ষিত রায়। মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।